করতেছি। আমরা কতদিন একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব শুধুমাত্র। এখন আলোচনা করার স্বার্থে আমরা আইসোটোপ নিয়ে আলোচনা করছিলাম। বাদ বাকি যে আমাদের আইসোবার ছিল, আইসোট্রন ছিল, আইসো ইলেকট্রন ছিল, আমরা সেগুলো বাদ দিয়ে দিয়েছি। আমরা এই মুহূর্তে জাস্ট শুধুমাত্র আইসোটোপ নিয়ে আলোচনা করতেছিলাম। আইসোটোপ বলছিলাম যে ভাই আইসোটোপ হওয়ার জন্য শুধুমাত্র এই যে লাস্টে প রয়েছে, প মিন্স কি আমাদের প্রোটন সংখ্যা সমান। হ্যাঁ, প্রোটন সংখ্যা বাধ্যতামূলক সমান থাকতেই হবে, প্রোটন সংখ্যা। এবং প্রোটন সংখ্যা যদি সমান হয় তাহলে একই পরমাণু হয়ে গেল না আমাদের এখানে? তো ওকে, আমাদের এখানে প্রোটন সংখ্যা বাধ্যতামূলক সমান হতে হবে। 2 নম্বর কথা হচ্ছে যদি প্রোটন সংখ্যা সমান হয়ে যায় তাহলে স্যার তো একটু একটু দাঁড়ান তো। ওকে, যদি আমাদের প্রোটন সংখ্যা সমান হয়ে যায় তাহলে নিঃসন্দেহে সার্টেন 100% একই মৌল থাকবেই। এবং আইসোটোপের কনসেপ্টটা, আইসোবারের কনসেপ্টটা, আইসোটনের কনসেপ্টটা সবগুলো আশা করি ক্লিয়ার। সবগুলো ক্লিয়ার থাকুক আর না থাকুক, আইসোবারের কনসেপ্টটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যায় আশা করি। ওকে, হ্যাঁ, এবার আসো আমরা যে জিনিসটার মধ্যে যাইতেছিলাম সেখান থেকে চিন্তা করো। আমি ধরলাম এখানে কার্বন 6, কার্বন 6। তো এখানে তার ভর সংখ্যা 12 হতে পারে না? হ্যাঁ। তার ভর সংখ্যা 12 হতে পারে, সমস্যা নেই। তার ভর সংখ্যা কত হতে পারে? 13 হতে পারে। আমরা আপাতত দুইটা আইসোটোপ নিয়ে কাজ করলাম। আচ্ছা এখন ভাইয়া, বলো। দেখেন না, নিয়ম অনুযায়ী তো 12 হওয়ার কথা না, নিয়ম কিন্তু অনুযায়ী আমি 13 দিচ্ছেন কেন? না, কোন নিয়ম অনুযায়ী 12 বার কথা বলো তো? হ্যাঁ, কোন নিয়ম? মানে পর্যায় সারণীর নিয়ম অনুযায়ী তো 12 হওয়ার হ্যাঁ, কথা না, পর্যায় সারণীর মধ্যে ভর সংখ্যা। যেমন ধরো পর্যায় হাইড্রোজেনের কয়টা আইসোটোপ পাওয়ার কথা? 7টা থাকার কথা। যেমন 1 1, H 1 2, H, তারপর পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যা 3। কিন্তু প্রকৃতির মধ্যে আচ্ছা ভাই সবচেয়ে দেখেন না, বলো বলো প- বলো। পরমাণুর একটা নিয়ম আছে না, হুম হুম ওরা তো নির্দিষ্ট একটা ভর সংখ্যা থাকতে হবে। ওই ভর হ্যাঁ, সংখ্যাটা ছাড়া যদি থাকে, তাহলে এটা তো আর ওই ওই মূল্যটা হবে না, অন্য একটা মূল্য ধারণ করবে না, না, অন্য ভর মৌল, সংখ্যাটা বলা যাচ্ছে। না, ভর সংখ্যার কারণে অন্য মৌল ধারণ করে না। আমি তোমাকে স্পষ্ট ভাষা কথা লেখা লিখে দিচ্ছি। ভর সংখ্যার কারণে অন্য মৌল ধারণ করবে না। ভর সংখ্যার কারণে অন্য মৌল ধারণ করবে না। দেখেন না, কার্বন একটা নির্দিষ্ট, মানে একটা ওজন থাকবে, নির্দিষ্ট একটা ভর থাকবে, এর বাইরে তো আর এ করতে পারবে না। এক্স্যাক্টলি কার্বনের এক্স্যাক্টলি ভর যেটা একদিকে সেটা হবে না, তাহলে এক্স্যাক্টলি ওকে আবার বদলা কি হয়ে যাচ্ছে, ওকে, আমি তোমাকে 13 কি হয়ে যাচ্ছে। টোটালি বুঝতেছি। জাস্ট 2-3 মিনিটের মধ্যে তোমার মনে ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন তোমার প্রথম প্রশ্নটার আনসার আমি দিতেছি, ভর সংখ্যার কারণে যদি হইতো তাহলে বলো এখানে ধরলাম এ একটা মৌল রয়েছে আর বি একটা মৌল রয়েছে। এ মৌলের ভর 40, বি মৌলের ভর 40 হতে পারে না? হ্যাঁ, এ মৌলের তাহলে এ মৌল আর দুটো বি মৌল কিন্তু ভিন্ন। যেমন বলবো ভাই এখানে তো তুমি এ নিয়েছো, বি নিয়েছো, ওকে বস, আমি তোমাকে ক্যালসিয়াম নিতেছি আর আর্গন নিতেছি। বলতো এখানে আর্গন 40 আর ক্যালসিয়ামও 40 না? আর্গনও 40, ক্যালসিয়ামও 40। তার মানে প্রথম পয়েন্ট হচ্ছে ভর সংখ্যার কারণে কখনো কোনো মৌল ডিপেন্ডস করে না। মানে কোনো মৌল কি হবে, ভর সংখ্যা 1 2 হতে পারে। সাপোজ এভাবে চিন্তা করো, তোমার ভর নির্দিষ্ট, অবশ্যই ফিক্সড না, বাট একটা নির্দিষ্ট সীমার মধ্যেই থাকবে। যেমন আজকে 40 কেজি হলে কালকে 45 কেজি থাকতে পারে না? হ্যালো, আমি বলতে চাইছি তোমার ভর আজকে যদি 10 কেজি থাকে কালকে কি 11 কেজি থাকতে পারে না? দাঁড়ান তো বলতে। আচ্ছা, হ্যাঁ। ওকে, তার আচ্ছা মানে ভাই দেখেন না, হুম, এখানে কেন তাহলে ভর সংখ্যাটা ফ্যাক্ট করবে না, না ইয়ার মধ্যে, মূলের এক্স্যাক্টলি মধ্যে ভর ভর সংখ্যা, সংখ্যা হচ্ছে নির্দিষ্ট না, নির্দিষ্ট এক্স্যাক্টলি ভিন্ন ভিন্ন হতে পারে। এক্স্যাক্টলি ভিন্ন ভিন্ন হতে পারে। তুমি আবার গবেষণা করো, তুমি চাইলে অনেকগুলো চেষ্টা করো যে ভর সংখ্যা আরো অনেক বেশি বাড়াইতে পারো কিনা। যেমন গতদিন একটা বলতে বলছিলেন না যে ভাই H 1 10, আমি এখানে লিখতেছি, যেমন ধরো H আচ্ছা ভাই, 100 হবে কিনা। আচ্ছা ভাই দেখেন না, বলো বলো। দেখেন না, এটাকে একটা এটা কি সর্বোচ্চ নাকি সর্বনিম্নটা? এই যে কোনটা সর্বোচ্চ, এই যে এখানে যে পর্যায় সারণীর মধ্যে, হুম এখানে পর্যায় সারণীর যে মৌলগুলোর ভর সংখ্যা দেওয়া আছে, হুম সেটা হুম। কি সর্বোচ্চ নাকি সর্বনিম্নটা? ওকে, গুড কোয়েশ্চেন, আমি এই প্রশ্নের দিকে যাইতেছিলাম। ওকে, আমি আনসার দিকে যাইতেছি। আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, কোয়েশ্চেন থাকুক, সমস্যা নেই, এটা না স্যার আমি তোমাকে দিয়ে দিই। তো ভর সংখ্যা কোনো ফ্যাক্ট না, বা ভর সংখ্যার কারণে মৌলের যে আইডেন্টিটি আছে, মানে ফিক্সড আছে। আইডেন্টিটি মানে হচ্ছে যেটা আমরা ইউনিক
ইউনিক যেটা দিয়ে আমরা আইডেন্টিফাই করে থাকি, যেমন এই দুইটার মধ্যে আমরা আইডেন্টিফাই করতে পারবো না। বড় অনেকের 40 থাকতে পারে, বড় আমরা কমাইতেই পারি, হোয়াট এভার, নো প্রবলেম। এখানে দেখো হাইড্রোজেন ওয়ান বোর 1 রয়েছে, হাইড্রোজেনের বোর 2 থাকতে পারে, হাইড্রোজেনের বোর 3 থাকতে পারে, কার্বনের বোর 12 থাকতে পারে, কার্বনের বোর 13 থাকতে পারে, কার্বনের বোর 14 থাকতে পারে। তুমি ভবিষ্যতে চেষ্টা করবে আরো বোর বানাইতে পারো কিনা। তো পর্যায় সারণীর মধ্যে, যেমন তুমি গতদিন একটা কোয়েশ্চেন করছিলে ভাই, হাইড্রোজেন এখানে 100টা কি 100 বোর না? হুম, চেষ্টা করো যে এরকম তুমি কিছু তৈরি করতে পারো কিনা ইন দ্য নিয়ার ফিউচার। তো তুমি যে কোয়েকশনটা দিচ্ছে যেখানে কার্বন 6, আমি এগুলো বলতে, তুমি যদি কোয়েকশন করতা তারপরে বলতাম, না বললে বলতাম। এখানে যে 12, এখানে যে কার্বনের ভর রয়েছে 13, এখানে কার্বনের ভর রয়েছে 14। তো পর্যায় সারণীর মধ্যে আমাদের মাত্র শুধুমাত্র এই জিনিসটাকে নেওয়া হয়েছে, রাইট? হুম। এটা থেকে লিখছে না, ম্যাক্সিমাম সব স্থানের মধ্যে এটা লিখছে, কারণ প্রকৃতির মধ্যে সবচেয়ে বেশি এটা পাওয়া যায়, সবচেয়ে বেশি এটা পাওয়া যায়। এগুলা খুবই রেয়ার, খুবই রেয়ার, বুঝতে আচ্ছা পারছি? ভাইয়া, আমরা কৃত্রিম ভাবে তো বাড়াতে পারবো না? কি কি বলো? কৃত্রিম ভাবে বাড়াতে পারবো না? হ্যাঁ, কৃত্রিম ভাবে বাড়াচ্ছে বিধায় তো তারা এই যে হাইড্রোজেনের আইসোটোপ 7টা তৈরি করলো না, H14, এগুলো তো তারা কৃত্রিম ভাবে বাড়িয়েছে, 1H5, এগুলো তারা কৃত্রিম ভাবে বাড়িয়েছে, রাইট? না, আমি আপনাকে বলতেছি যে যেটা বলছি সেটা কি সর্বনিম্ন তাহলে না? না না, এর থেকে আরো সর্বনিম্ন বেশি হইতে পারে? সবচেয়ে বেশি পাওয়া যায়, এটা সবচেয়ে হ্যাঁ, বেশি পাওয়া যায়, সবচেয়ে বেশি, যেগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় তো সেগুলো। সবচেয়ে বেশি হলে? হুম, মানে আমি তোমাকে না, আমি এটা বলতেছি না তো, আমি বলছি মানটা, ভরের মানটা সর্বনিম্ন নাকি সর্বোচ্চ? সাপোজ চিন্তা করো, তুমি তো কার্বনের ভর চাইলে এই, এমনি যেমন আপনি এখানে এখানে 11 12 দিচ্ছেন, 12 থেকে ছোট হইতে পারে নাকি 12 আবার ওকে ও ওকে, 12 থেকে বেশি হইতে হবে 12? ধরো এই ক্ষেত্রে বাই ডিফল্ট কার্বনের বোর্ডটা তুমি যদি গবেষণা করে বের করলা, যেমন কার্বনের বোর 11 হতে পারে, আমি ধরলাম কার্বনের বোর এই মুহূর্তে 10 হতে পারে। তার মধ্যে প্রকৃতির মধ্যে, তার মানে এই মুহূর্তে মানে এই মুহূর্তে আমাদের যে পৃথিবী রয়েছে, পৃথিবীর মধ্যে এই 5টা আছে না, বলতো এই 5টা আছে না, একটা দুইটা তিনটা চারটা 5টা আছে না? হ্যাঁ। 5টার মধ্যে তারপর আমরা এটা লিখবো, কারণ সর্বনিম্ন হিসাবে না, আবার সর্বোচ্চ হিসাবে না, আবার মাঝখানেটা হিসাবে না। কারণ ধরো তুমি 100টা কার্বন দেখলে, এর মধ্যে ম্যাক্সিমাম 8 দিলেই তুমি বাই ডিফল্ট গেস করে নিতে পারো যে তুমি এটাই পাবা। আহ, যে কার্বন 12 এই আইসোটোপ সবচেয়ে বেশি পাওয়া যায়, নেচারের মধ্যে সবচেয়ে বেশি অ্যাভেলেবেল, বুঝতে পারছি। এর জন্য জাস্ট আমরা এটাই নিয়েছি। এই বোর্ডটা না, আমি সচরাচর বলতেছি যে কি, এখানে সর্বোচ্চ বা তার মানে সর্বনিম্ন দিয়ে বেশি নাও। হইতে পারে কম হইতে পারে? হ্যাঁ, বেশি হতে পারে, কম হতে পারে। বেশি হইতে পারে কম হইতে পারে? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, বেশি হতে পারে, কম হতে পারে, বাট নেচারের মধ্যে সবচেয়ে বেশি যেটা পাওয়া যায় সেটাই আমরা ইউজ করি, বা সেটাই সাধারণত নেওয়া হয়েছে, বুঝতে পারছি। যেমন আচ্ছা ধরো, ভাইয়া, বলো। যদি হুম, আমরা যদি কখনো ভরের মান বের করতে গেলে, মানে আপেক্ষিক ভরটা বের করতে গেলে, ওখানে আমরা কার্বনের ভর 13 দিলে কি আমাদের খুব ভুল দিবে? ওকে বস, আমরা আপেক্ষিক বনে এখনো যাইনি, আমরা আমরা এখন আলোচনা আপেক্ষিক বনে কিছুই বলিনি তোমাকে, ওকে আমরা আসতেছি। এর আগে তোমাকে এই কনসেপ্টটা আরো ক্লিয়ার করে নিই, ডাউট কেন থাকবে। ধরো তুমি একটা মৌল তৈরি করছো, কি বললাম, হ্যাঁ। বা তোমার পছন্দের মৌল বলো, তুমি একটা মৌল তৈরি করছো, একটা নাম দাও, ফার্স্ট নাম দাও। ওয়াই। নো বস, ওয়াই অলরেডি আবিষ্কৃত আছে, তুমি একটা নাম দাও, ওয়াই তো। ধরো তুমি নাম দিলা লাবিবিয়াম, রাইট? বলো, বানান বলো, ইংলিশে বানান বলো। LABIVN LABI GN। BAM, এটা হ্যাঁ। ইউএম দিয়ে দিলাম, ওকে আচ্ছা তাক, এই দিয়ে দিলাম। ওকে, নো প্রবলেম, AM, লাবিবিয়াম, এটা তুমি তৈরি করছো। এটা বলো পারমাণবিক সংখ্যা কত, মানে কয়টা টোটাল সংখ্যা থাকবে? আচ্ছা, আমি হচ্ছে কেমিস্ট্রি স্টুডেন্ট, সবাই জেনে বানান পারে বিষয়টা এরকম না, আমি জাস্ট এল দ্বারা প্রকাশ করলাম, কেমন? হুম, ঠিক আছে। ঠিক আছে। ওকে, প্রতীক হিসেবে আর কি? হ্যাঁ এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি সিম্বল হিসেবে, যে সিম্বল তার টোটাল সংখ্যা বলো, টোটাল সংখ্যা বলো। প্রোটন সংখ্যা হচ্ছে 100। নো, 100 নামে অলরেডি একটা মৌল আছে, এরকম করলে কিন্তু হবে না, সবাই বলবে 200, যে 200, এত বেশি চলে 200। গেলে। আমাদের হাইয়েস্ট 118টা আবিষ্কার হয়েছে বা সামথিং, আরো তো গবেষণার কাজ চলতেছে 10 12টা নিয়ে, আমি ধরলাম একশো না, ত্রিশ আমি তো আবিষ্কার করছি। ওকে ওকে, আমি তো আবিষ্কার করছি, আপনি বলছেন না আবিষ্কার করছেন না, 200 বলেন। ওকে 200 তোমার তার বড় সংখ্যা তাহলে বলো, র্যান্ডমলি বড় সংখ্যা কত, র্যান্ডম গেস করে বলে ফেলো যে এর উপর বিশ করে বড় সংখ্যা বলে বলে ফেলো, 401 402 এরকমই হওয়ার কথা স্বাভাবিক, বা 500 হতে পারে কোনো কারণে, কত 400, হতে? কত? 405, 405। 405, তুমি এটা তৈরি করছো। এবার টোটাল সংখ্যা যদি তুমি 201 করে দিলে, তাহলে এটা লাভ ইভিএম থাকতেছে না,
আমি আরেকটা লাভ এমনি দিয়েছি, যার বড় সংখ্যা তুমি তৈরি করলে কত বলো? প্রোটন সংখ্যা তো অলরেডি 200 থাকবে, বড় সংখ্যা এখানে কত বলো? 406, রাইট? হ্যাঁ, আরেক কয়টা বড় সংখ্যা বলো তুমি? এ- অনেকগুলা যেহেতু তুমি গবেষণা করে তৈরি করছো, এগুলো গবেষণা করে আইসোটোপ অ্যাভেলেবেল তৈরি করে কোয়াইট ইজি। 200 আমি ধরলাম, 401, রাইট? হুম, 200 ধরো, এই 401 একটা কাজ আছে, ধরো 389 এর একটা কাজ আছে। এবার তুমি দেখলা এই যে এই চারটা আইসোটোপ আছে কয়টা? তাহলে চারটা। 200, 200, 389, 200, কত 200, আমি দিলাম আচ্ছা 400। ভাইয়া, দেখেন না, বলো। আমি বলতেছি রে, হুম হুম এখন যে রুম গুলো আমরা আমরা আমাদের মানে আমি তো লাভই পাচ্ছি। হুম আমার আমার ভরটা হচ্ছে আমি বাড়াতে পারবো, কমাইতে পারবো, মানে মানে ইয়া করলে কমাইতে পারবো। হুম হুম মানে এটা বুঝতে হচ্ছে না। হুম মৌল সংখ্যার মধ্যে হচ্ছে যে ইয়ে পারমাণবিক সংখ্যার মধ্যে হচ্ছে ওরা ওদের ভরটা বাড়াতে পারবে, কমাতে পারবে। হুম হুম এখানের মধ্যে ওদের মৌলের পরিবর্তন হবে না। হুম হুম এটা হুম বোঝাচ্ছে না, হুম হুম। পারমাণবিক সংখ্যাটা পরিবর্তন হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে 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 বস, আমি একটা ওকে। এবার তুমি চিন্তা করলো, তুমি এখানে বললা এই যে 405 নাম্বার হয়েছে, কি বললাম? 405 এটা তুমি খুব ইজিলি তৈরি করতে পারো, কি বললাম? ইজিলি তৈরি করতে পারবো। ইউ ক্যান মেক ভেরি ইজিলি, ইজিলি তৈরি করতে মানো কি, এটা সবচেয়ে বেশি অ্যাভেলেবেল আছে না? হ্যাঁ, প্রকৃতির মধ্যে। ম্যাক্সিমাম অ্যাভেলেবেল আছে। এবার তুমি যখন আমি বললাম যে এই তুমি বললাম যে তোমার কাছে লাবিবিয়াম রয়েছে, এবার তুমি বলবা কোয়াইট ইজিলি লাবিবিয়াম হচ্ছে L এবং তার প্রোটন সংখ্যা হচ্ছে 200। এবার বলো তার ভর সংখ্যা তুমি কত বলবো, মানুষকে কত বলবো? 401, 389, ভরের সং- 507, কোনটা বলবো? যে কোনো একটা বলবো আর কি। না, যে কোনো একটা বলবো না। ভর সংখ্যা সবচেয়ে বেশি ইজিলি পাওয়া যায়, সবচেয়ে বেশি তৈরি করা হয় আসলে। মানুষের ধরো 389টা তৈরি করতে তাদের দিনরাত পরিশ্রম করতে হয়, তখন যখন কেউ পরিশ্রম করতে যাবে, তুমি কি আবিষ্কার করছো? তুমি যদি ফালতু আবিষ্কার করছো, রেখে চলে যাবে। সবচেয়ে ম্যাক্সিমাম অ্যাভেলেবেল কোনটা আছে বলো তো? 400, 5 না? 403। 405 না? হ্যাঁ, হ্যাঁ। এর জন্য জাস্ট তুমি 405টা এখানে বলে ফেলবা। সবচেয়ে কম ভোটেরটা না, বা সবচেয়ে বেশি ভোটেরটা না, যেটা সবচেয়ে বেশি অ্যাভেলেবেল। যদি 389টা সবচেয়ে বেশি অ্যাভেলেবেল থাকে, তাহলে তুমি 389টা বলবো, কেমন? ধরো, হ্যাঁ, 100টা মৌলের মধ্যে, 100টার মধ্যে ধরলাম আমি 90টা হচ্ছে বর 405, 90টা বর কত? 105। আর বাদ বাকি গুলা হচ্ছে সবাই মিলে 10%, এটা হচ্ছে 90%। এটা হচ্ছে 90%। মানে যেটা সবচেয়ে বেশি পাওয়া যায় তার বরটাই কি আমাদের লেখা সাধারণত আমাদের ইউজ করা উচিত না, বলতো? না। তার বরটাই তো আমাদের ইউজ করা উচিত, কারণ এটা যেহেতু সবচেয়ে বেশি অ্যাভেলেবেল আছে, বুঝতে পারছি? হুম। ওকে, তার মানে এখানে আমাদের কার্বন 12, এটা মিনিমাম থাকার কারণে নেওয়া না, এটা সবচেয়ে বেশি অ্যাভেলেবেল রয়েছে বিধায় আমরা নিয়েছি, বুঝতে পারছো? এবার আমি মুছে দিতেছি, আদারওয়াইজ লাস্টে প্রবলেম হতে পারে। ওকে, ঠিক আছে এই জিনিসটা। হুম, হুম। ওকে, কাইন্ডলি তুমি ভিডিওটা যদি আশেপাশে মানুষ না থাকে অন করতে পারো, আদারওয়াইজ। ওকে ওকে, গ্রেট। এবার চিন্তা করো একটু, আমি জিনিসটা বলতে চাইছিলাম। এবার তুমি আরেকটা কোয়েশ্চেন করছিলে এখানে ভাই, তার মানে কি আমরা ভর সংখ্যা বাড়াইতে পারবো কি কমাইতে পারবো কিনা? শুনো, এবার কাউকে বললেন না যে আমরা এখানে ভর সংখ্যা বাড়াইতে পারবো কমাইতে পারবো, এর জন্য কিন্তু আমাদের অনেক গবেষণা করতে হবে। গবেষণা করে যদি সম্ভব হয় তাহলেই সম্ভব। আমরা মুখ দিয়ে বললেই আমাদের করে ফেলতে পারবো না, যদি আমরা করতে পারি তখনই আমরা এসে বলি হোয়াট এভার। যাই হোক না কেন, এখানে কি কোয়েশ্চেনটা কি দূর হয়েছে? আর কি কোনো কোয়েশ্চেন আছে বলো? হ্যাঁ, তাহলে ভাই পদ্মা সারণীর মধ্যে ওরা নির্দিষ্ট করে কি পদ দিছে? ওরা নির্দিষ্ট করে দেয় নাই তো, ওরা গবেষণা করে পাইছে, গবেষণা করে পাইছে। তা গবে- দেখেন তারা তো মানে ভর তো একই থাকে না, ভর তো আর ভিন্ন হইতে পারে, ভর তো হ্যাঁ, আর বদলা যেতে পারে। বড় ভিন্ন হতেই পারে, বাট বড় জিনিস ভিন্ন হবে, তার মানে এই না তোমার বার আজকে আছে 1 কেজি, কালকে হয়ে গেল 100 কেজি, এরকম তো হওয়ার চান্স নাই। আর হইলে তারা ওইটা নিয়ে পরবর্তীতে দেখবে। কিন্তু বলো কিন্তু। হাজার হাজার বছর, হাজার হাজার বছর হুম, থাকতে 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 তো ভর তো বাড়তেও পারে, কমতেও পারে। তাহলে ওইটা এখানে কি তো আমরা নির্দিষ্ট করে বলতে পারি না। ওইটা কি তুমি মানুষ পাইছো যে বর বাড়তে পারে করতে পারে? ওটা হচ্ছে খুবই সিঙ্গেল পরমাণু, ওটা প্রকৃতির মধ্যে ফিক্সড অবস্থায় আছে। ওরা বাড়তে পারে ওইগুলো, এভাবে তুমি মানুষের মতন চিন্তা করি না। এটা যেহেতু পরমাণু আছে, পরমাণুর মধ্যে, মানে পরমাণুর মধ্যে ইলেকট্রন প্রোটনের ভর তোমাদের ফিক্সড, রাইট? ভর সংখ্যা বাড়া মানে কি? ভর সংখ্যা বাড়া মানে হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে সে কোনো কিছু যুক্ত হতে হবে। নিউক্লিয়াসের মধ্যে কি আছে যুক্ত হতে হবে? কোনো কিছু। মানে নিউক্লিয়াসের মধ্যে তার প্রোটন সংখ্যা তো ফিক্সড, প্রোটন সংখ্যা তো অলরেডি ফিক্সড না? তাহলে ভাই আমরা দেখুন না, ভর সংখ্যাটাকে বলি যে হচ্ছে যে পরমাণু নিউক্লিয়াসের সংখ্যাকে তো ভর সংখ্যা বলা হয় না। হুম হুম
ধরো এইটা হচ্ছে আমাদের তাহলে নিউক্লিয়াসে আচ্ছা ধরলাম এটা হচ্ছে আমাদের পরমাণু, তাহলে নিউক্লিয়াসে হ্যাঁ, এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে ধরলাম আমি তিনটা প্রোটন রয়েছে, প্রোটন প্রোটন প্রোটন, এবং আমি ধরলাম এর মধ্যে চারটা নিউট্রন রয়েছে, নিউটন 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 নিউটন। তাহলে ভর সংখ্যা সারা জীবন ধরে কত, 7 না? হুম, ভর সংখ্যা সারা জীবন ধরে 7, আমি এটমিক মাস বা এ দ্বারা প্রকাশ করলাম। এবার চিন্তা করো, এটা যতক্ষণ পর্যন্ত না প্রকৃতির মধ্যে সে আরেকটা নিউটন এড হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না প্রকৃতির মধ্যে সে আরেকটা নিউটন এড হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কি এর ভর সংখ্যা চেঞ্জ হবে? না। এর যে প্রকৃতির মধ্যে ধরলাম প্রোটন আচ্ছা রয়েছে। ভাই দেখেন না, বলো, বলো। ওদের প্রোটন সংখ্যা একটা বাড়ি গেছে, হুম, ওদের প্রোটনের সংখ্যা একটা বাড়ি গেছে তো, হুম, হুম। তাহলে ওইটা তো আর ইয়া থাকবে, ওটার ভর সংখ্যা ভিন্ন হয়ে যাবে, এরপর মূল্যটাও তো ইয়ে যাবে না, না, মৌলের বদলে যাওয়ার চান্স আছে না। মৌলের মধ্যে প্রোটন, তুমি সবসময় চিন্তা করবে তার ইউনিক আইডেন্টিফিকেশন নির্ধারণ করা হয় প্রোটন সংখ্যার মাধ্যমে। প্রোটন সংখ্যা চেঞ্জ হলেই তুমি বলতে পারো হুম, মৌলের চেঞ্জ হচ্ছে, আদারওয়াইজ প্রোটন সংখ্যা, নিউটন সংখ্যার চেঞ্জ হোক, ইলেকট্রন সংখ্যার চেঞ্জ হোক, ইলেকট্রন সংখ্যা বাড়ুক, নো প্রবলেম, আমাদের কিছু আসা যায় না। যেমন ধরো তোমার নাম আছে, প্রোটন সংখ্যা কি? অলওয়েজ প্রোটন সংখ্যা যদি সেম থাকে তখনই মৌলটা আইডেন্টিফিকেশনটা সেম থাকবে ওইটা। যেমন প্রোটন সংখ্যা 3, আমাদের হাইড্রোজেন। মানে হুম, বলো। বলতেছে যে হুম, হুম। তাহলে মূল্যটা পরিবর্তন হয়ে যাবে না? না, যেমন ধরো তোমার মধ্যে তোমার রেজিস্ট্রেশন নাম্বার আছে না, এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার আছে না? হ্যাঁ। তোমার এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার আছে, এটা কিন্তু ইউনিক, বা রোল নাম্বার আছে, এটা কিন্তু ইউনিক, এটা চেঞ্জ হবে না। তুমি যদি তোমার নামটা, আজকে তোমাকে কেউ নাম ধরে ডাকতেছে, যেমন ধরো লাবিব নামে, কালকে ডাকতে পারে যে আলেস নামে, যেমন হোয়াট এভার, টম নামে, জম নামে, হোয়াট এভার ডাকতেই পারে তোমাকে। তো এইখানে করিম নামে ডাকতেই পারে। তো ওইখানের মধ্যে হ্যালো, ওকে, তো এইখানের মধ্যে হ্যাঁ তোমার ভাই শুনছি। আইডেন্টিফিকেশনটা নির্ধারণ করতেছে ওই কেসটা তোমার রেজিস্ট্রেশন নাম্বার। এইবার ক্যাপশন করে না ভাই, আমি তো রেজিস্ট্রেশন নাম্বার যদি চেঞ্জ করতেই পারি, যাই হোক, চেঞ্জ করতে পারলে তুমি অন্য একটা আইডির মধ্যে চলে গেছো। এখানে তুমি সবসময় চিন্তা করবা প্রোটন সংখ্যা দ্বারা আমাদের ইউনিক আইডেন্টিফিকেশনটা নির্ধারণ করা হচ্ছে, প্রোটন সংখ্যা চেঞ্জ হলে মৌলটা চেঞ্জ হবে, প্রোটন সংখ্যা চেঞ্জ তাহলে হচ্ছে। ভাই দেখেন না, হুম। আমরা বলি যে মানে বড় সংখ্যা বাড়াতে হবে বলতেছে না, তো হুম। বড় সংখ্যা বাড়ালে তো আমাদের প্রোটন সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে না? ভর সংখ্যা বাড়ালে কেন প্রোটন সংখ্যা চেঞ্জ হবে? ভর সংখ্যা বাড়াচ্ছে কারণ না। নিউক্লিয়াসের মধ্যে তো প্রোটন আর নিউট্রন থাকে, হ্যাঁ, হ্যাঁ, প্রোটন আর নিউট্রনের মধ্যে প্রোটন সংখ্যা তো বাড়তে পারে হ্যাঁ। বড় সংখ্যা বাড়ার সাথে সাথে। ভর সংখ্যা বাড়ার সাথে সাথে এক্সাক্টলি তুমি কথা বলতে পারো। ভর সংখ্যা, খুব সুন্দর কোয়েকশন, ভর সংখ্যা যদি কোনো কারণে বাড়ে, তো আমাদের এখানে আইদার প্রোটন সংখ্যা বাড়তে পারে, অথবা কি বাড়তে পারে বলো তো, নিউটন সংখ্যা বাড়তে পারে না? নিউট্রন সংখ্যা, হ্যাঁ। Okay, তার মানে যদি নিউটন, তার মানে তুমি এবার চেক করে দেখবা কি বাড়ছে আসলে। যদি প্রোটন সংখ্যা বেড়ে যায়, তাহলে তো মৌল আর আগে লিথিয়াম থাকলে এখন লিথিয়াম থাকবে না, আগে সোডিয়াম থাকলে এখন আর সোডিয়াম থাকবে না। আর যদি প্রোটন সংখ্যা না বাড়ে, নিউটন সংখ্যা বাড়ুক কমুক, নো প্রবলেম, আমাদের প্রোটন সংখ্যা যদি আমাদের ফিক্সড থাকে, প্রোটন সংখ্যা আগে ছিল 7টা, এখন রয়েছে 7টা, আগে ছিল 10টা, এখন রয়েছে 10টা, সেই ক্ষেত্রে আমাদের মৌলটা চেঞ্জ হবে না। বুঝতে পারছি? হ্যাঁ, মানে আমরা সাধারণত নামকরণ গুলা করছি প্রোটন সংখ্যার উপর ভিত্তি করে, কার উপর ভিত্তি করে? প্রোটন সংখ্যার উপর। আমরা বলছি যে প্রোটন সংখ্যা 6 হলে একটা নাম, প্রোটন সংখ্যা 7 হলে আরেকটা নাম, তো প্রোটন সংখ্যা 8 হলে আর আমরা আরেকটা নাম দিয়ে দিব। এখানে ভর সংখ্যার উপর ভিত্তি করে তারা নাম করে নাই, বা নিউটন সংখ্যার উপর ভিত্তি করে নাম করে নাই, আদার ইলেকট্রন সংখ্যার উপর ভিত্তি করে নামকরণ করে নাই। বুঝতে পারছি? অ্যাকশন আছে, আর বলো তার উপর ভিত্তি করে নামকরণ করা হয়েছে। প্রোটন সংখ্যা। হ্যাঁ, প্রোটন সংখ্যার উপর ভিত্তি করে নামকরণ করা হয়েছে। প্রোটন সংখ্যা চেঞ্জ আছে মানে নাম চেঞ্জ থাকবে, প্রোটন সংখ্যা মানে আমাদের প্রোটন সংখ্যা ফিক্সড আছে মানে নাম ফিক্সড আছে, প্রোটন সংখ্যা চেঞ্জ হয়ে গেছে মানে নাম চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? হুম, আর মিনিমাম কোয়েশ্চন আছে, বলো। হ্যাঁ। কোনো কোয়েশ্চন থাকলে কাইন্ডলি প্লিজ বলার চেষ্টা করো, আমি আবার রিপিট করবো। না ভাই আমি লাস্ট যেটা বাকি আছে বুঝে যাবেন। ওকে, ওকে, ওকে। তারপরে কোয়েশ্চন আছে, সমস্যা নেই, আজকে আমরা একটা আলোচনা করতে চাইতেছিলাম না। দেখো, আমাদের মেইনলি যে জিনিসটা আলোচনার বিষয় সেটা হচ্ছে আমাদের, ওকে সাপোজ আমরা আলোচনা করে ফেলি। তো চিন্তা করো, আমি কথার কথা চিন্তা করলাম, কথার কথা এসে দেখো তুমি, আমি তোমাকে এবার বেশ কিছু অ্যানালজি দিতেছি, এই অ্যানালজিটা খুব বেশি ইম্পর্টেন্ট। কি বললাম? অ্যানালজি, জেড না জি ওয়াই, ইম্পর্টেন্ট। জেড ওয়াই বা জি ওয়াই, খুব সম্ভবত হোয়াট এভার। তো সাপোজ চিন্তা করো, এই তোমার মধ্যে রয়েছে লোহা রয়েছে, কি বললাম, ধরো একটা লোহার খন্ড, কি বললাম,
লোহার খন্ড। লোহার খন্ড। আমি সাপোজ ধরলাম, বা আচ্ছা তোমাকে লোহা না দিয়ে বুঝিয়ে দিতে বলবো ভাই, ধরলাম আমি এটা যে একটা গোল্ডের খন্ড, কি বললাম? স্বর্ণের খন্ড। ওকে, গোল্ডের খন্ড। মানে তার ল্যাটিন নামটা হচ্ছে অরাম, থেকে প্রকাশ করা এ ইউ দ্বারা, মাথায় রেখো। আচ্ছা, এই গোল্ডের মধ্যে কি শুধুমাত্র এ ইউ নামক পরমাণু থাকবে, বা আদারওয়াইজ অন্য কোনো পরমাণু থাকতে পারে? পরমাণু হুম, থাকতে পারে। অবশ্যই থাকবে না, এবং এটা তো বর্তমান সময় মনে হয় মানে তোমাকে শুধুমাত্র গোল্ডের দিয়ে দে, নিশ্চয়ই থাকবে। ধরলাম এখানে আমি আয়রন বা লোহা বা সিলভার, সিলভার বা আয়রন দিয়ে দিলাম, কি বললাম, আয়রনের অনেকগুলো মৌল রয়েছে। ধরলাম গোল্ডের মধ্যে গোল্ডের পরমাণু যদি থাকে আমাদের 70%, বলো তো আয়রন কত পার্সেন্ট আচ্ছা থাকে? ভাইয়া, ভাইয়া শুনছেন? বলো। হ্যাঁ, আমি বলতেছি যে যদি লোহার পাতের উপরে স্বর্ণের একটা প্রলেপ দিয়ে দিলে ওইটাকে কি আমরা সোনার বলবো, দেখ, এটা সোনার জিনিস বলবো? স্বর্ণের জিনিস বলবা না রূপার জিনিস বলবা, সেটা তো নির্ভর করছে তোমার উপর, তুমি কি বলবা। এখন ধরো এটা একটা হচ্ছে, ধরো এটা লোহার টুকরা রয়েছে, এবার এখানে সোনার প্রলেপ দিয়ে তোমার কাছ থেকে হচ্ছে তুমি অনেক সময় তুমি যেমন ধরো অনেক বাইরের দেশ থেকে, প্রবাস থেকে তুমি আসছো, বা ধরো তুমি অনেক টাকা পয়সা রোজগার করছো, বা ধরো তুমি ধরো যে কেউ অবৈধভাবে অনেক টাকা পয়সা রোজগার করছে, তারপর সোনারটা পাত দিয়ে দিয়ে দিবে, বলবে তুমি গুড় চুনা নিয়ে যাও। এখন তুমি সোনার পাত বলতেই পারো। সোনা তুমি তো নির্ভর করছো তো এটাকে সোনা কোন বলা টুকরা যাবে না? দিতেছে, না সোনা কেন বলবা, সোনা টুকরা এটাকে দিতে। এটাকে সোনা হলে মানে 100% খাঁটি দিতে হবে। হ্যাঁ, 100% কাটিয়ে হতে হবে। এবার তুমি যদি এটাকে বলো তাহলে না বুঝে বলছো, বা তোমাকে হয়তো ঠকাই ফেলছে যে লোকটা, রাইট? আর সোনা ভাই কি নরম হয় বেশি? কেন, সোনার সোনা দেখো নাই, গোল্ড দেখো নাই? গোল্ড দেখছি, এগুলো তো আরেক কথা। আমি বলছি একদম খাঁটি সোনা। হুম। খাঁটি সোনা একদম নরম হয় নাকি শক্ত হয়? কেন, অবশ্যই মানে ওগুলাতে জানি তুমি নরম করতে পারো, শক্ত করতে পারো, মানে তারা কি নরম করে না, নরম তো চাইলে করতে পারো অনেক পরিমাণ হিট দেওয়ার মাধ্যমে, হিট, বাট ন্যাচারালি, না, অনেক ন্যাচারালি ন্যাচারালি সলিড অবস্থায় বা কঠিন অবস্থায় থাকে। ইয়া বইয়ের মধ্যে দেখছিলাম যে মানে 100% খাঁটি সোনা গুলো হচ্ছে বলে নরম হয় বলে। 100% কাঠে শুনে কি হয়? নরম হয় একটু। আচ্ছা, এখানে কেন, বাট ন্যাচারালি যেমন আমরা প্রকৃতির মধ্যে 100% কাঠি সোনা দিয়ে যদি বানাই আনি আমরা সাপোজ কোনো কিছু, আচ্ছা এখানে কেন 100% কাঠি সোনা, তোমাকে নরম ওই সেন্সে মানে যে নরম ওইটা বোঝায় নাই আসলে। যাই না কেন, তুমি, আমি এই জিনিসটা দেখতেছি তুমি আসলে কি বুঝাতে চাইছো, নো প্রবলেম। বাট নরম হয়তো অন্য কোনো সেন্সে নরমের অর্থ বুঝে দিছে, বাট ওইখানে নরমের অর্থ মানে আমরা যেটাকে নরম বলে থাকি ওই নরম আসলে কিন্তু না, রাইট? তারপরে যদি আচ্ছা ভাই, এখানে স্বর্ণের বার বলো যে, হুম, স্বর্ণের বার এগুলো কি 100% খাঁটি সোনা থাকে? স্বর্ণের বার মিন্স, মানে স্বর্ণের বার বলে বিভিন্ন জায়গায় ইয়া করে বলে, ধরা খাই বলে বলে না, মানে এয়ারপোর্টে ধরা খাইতে স্বর্ণের বার। মানে স্বর্ণের মানে ওইগুলো তো 100% হচ্ছে কি হচ্ছে কিনা সেটা তো তুমি আলটিমেটলি গবেষণা করেই বলতে পারো, রাইট? মানে কেমিস্ট্রির মধ্যে অন্য ছাত্রদের মধ্যে তুমি বলার কোনো চান্স নাই, সুযোগ নাই। যা করতে হবে তোমাকে এক্সপেরিমেন্টালি করতে হবে, রাইট? বুঝতে পারছি, শিওর। হ্যাঁ, তো ওইখানে কাঠি হচ্ছে হ্যাঁ। কি হচ্ছে না, কাঠি থাকতেও পারে নাও থাকতে পারে, যাই ওরা থাকুক আর না থাকুক, কেন ওইগুলো কি নিয়ে আসার কোনো চান্স আছে নাকি? সরি। ওকে, জাস্ট ফান। এবার আসো, তো চিন্তা করো 70% রয়েছে অরাম বা গোল্ড, তার মানে আয়রন কত পার্সেন্ট থাকবে বলো, কমন সেন্স দিয়ে বলো। আয়রন আয়রন হুম। 30%। এই তো গ্রেট, 30%। দিস ইজ দ্য এনালজি, আমি তোমাকে জাস্ট আস্তে আস্তে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবার চিন্তা করো, এই গোল্ডের টুকরা রয়েছে এখানে, আমি ধরে নিতেছি যে আচ্ছা আমি গোল্ড কত পার্সেন্ট রাখবো বলো, আমি ম্যাথ করবো, আমি ম্যাথ ধরবো, কত পার্সেন্ট রাখবো ধরো? হ্যালো। হ্যাঁ বলো, গোল্ড কত পার্সেন্ট রাখবো বলো? 20%। 20% রাখবো, নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম, 20% রাখতেছি আমি। ইউ বাদ বাকি গুলা কার, কাকে কত পার্সেন্ট রাখবো? ধরলাম আমি আয়রনকে রাখতেছি আমি ধরলাম আরেক তিনটা মৌল, আরো দুইটা মৌল মিশাইবো, একটা হচ্ছে সিলভার, এজি, আর একটা হচ্ছে আয়রন। বলো তুমি সিলভার কত পার্সেন্ট মিশাইবে বলো? 30%। 30%। তার মানে বাধ্যতামূলক তোমাকে আয়রন কত পার্সেন্ট দিতে হবে বলো? 50%। গ্রেট, দিস ইজ দ্য এনালজি। বলে আশা করি তুমি বের করতে পারবা। কিভাবে বের করছো? ধরো তোমার কাছে যে কোনো দুইটার পার্সেন্টেজ দেওয়া রয়েছে, তুমি কি, ধরো তোমাকে অরাম আর সিলভারের পার্সেন্টেজ দেওয়া রয়েছে, তুমি 100% থেকে বিয়োগ করে ফেলবে না, আমরা ম্যাথমেটিক্স দেখাবো। 100% থেকে তোমার এই 20%, 20 প্লাস 30% বিয়োগ করে দিবা না? হুম। তাহলে তো 50%। ওকে, দিস ইজ দ্য এনালজি, মাথায় রাখার চেষ্টা করি, ম্যাথমেটিক্সে কাজে লাগবে, আমরা স্কিপ করতেছি। ওকে বস।
এবার আসো, খুব বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস, কার্বন। তুমি আমাকে বরগুলা বলো তো, আমি আরেকটা পেজ নিতেছি, তুমি আমাকে এই মুহূর্তে ইলেকট্রন প্রোটনের বরগুলা বলো। ইলেকট্রনের বর বলো। কার্বনের ইলেকট্রনের বর। কার্বন। ইলেকট্রন, নট ইলেকট্রন। হ্যালো, হ্যালো। ইলেকট্রনের বরটা কাইন্ডলি বলো। ইলেকট্রনের বল বলে কি বুঝাচ্ছেন রে? ইলেকট্রনের বর আমার মুখস্থ নাই, 9.1 1। আচ্ছা, ওইটা হ্যাঁ হ্যাঁ, 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার 27। 10 টু দি পাওয়ার 27। 27 কোথা থেকে আসলো বস, একটু ছেড়ে বলো তো, 27 না তো। দেখো, 31, 31। 31 কেজি অথবা 28 31। মাইনাস 28 গ্রাম না। হ্যাঁ। দেখ, আমরা আশা করি এগুলোর মধ্যে কোথায় যেন ছিল, হোয়াট এভার, যে স্থানের মধ্যে যাক, নো প্রবলেম। তো সেই বই দেখে বলে, এখন আমরা গ্রামে লিখবো না কেজিতে লিখবো? কি বলেছেন রে? গ্রামে 28 দিলে গ্রাম দিতে হবে না, গ্রামে লিখতেছি। বলো প্রোটনের বর কত? প্রোটন। 1 পয়েন্ট, মনে উঠতেছে না। বইটা দেখো 1.67। বাচ্চাদের একটা 3 দিতে পারো, আমি 3টাকে কেটে দিলাম, এত ধরার দরকার নেই আমাদের। আচ্ছা রাখলাম আপাতত, ইন্টু, সাপোজ কেউ একজন মারা গেছে, আমি এটা একটু স্টপ করতে দেখো তো দাঁড়াও। হ্যাঁ, আহ এখানে আর কোথার মধ্যে? কি বলো? তার মানে আমাদের ইলেকট্রনের বর হ্যাঁ, হচ্ছে এত গ্রাম, প্রোটনের বর কত গ্রাম দেখেই বলো, আমরা তো এই মুহূর্তে বের করলাম, রাইট? সেটা কত? 1.673 × 10⁻24 গ্রাম না? প্রোটন। হ্যাঁ। বলো নিউটনের বর কত বলো? ওয়ান পয়েন্ট নিউটন। সেভেন ফাইভ হ্যাঁ। 1.67 10⁻³ তুমি যদি 7টা ওই 5টা 3টা ইগনোর করতে পারো, না প্রবলেম, 24 না? হ্যাঁ, 24। আশা করি আশা করি এগুলো আর কোনো বলবা না, যাতে প্রায় একটু একটু মাথার মধ্যে নিয়ে আসার চেষ্টা করবো। এবার চিন্তা করো। আচ্ছা, ঠিক আছে। ওকে, এবার আমি ধরলাম কার্বন 13 আইসোটোপ নিবো না 12 আইসোটোপ নিবো, মানে কার্বন 12 আইসোটোপ আমি নিলাম, কার্বন 6 12। এবার তুমি বলো তো এখানের মধ্যে কয়টা প্রোটন আছে বলো? প্রোটন 12টা, 6টা। প্রোটন 6টা না? খুব বেশি ইম্পর্টেন্ট, বিশ্বাস করো ভাই, বিশ্বাস করো আর না করো, এরকম এক্সপ্লেনেশন গুলা আমি তোমাকে এই মুহূর্তে যে আলোচনা করতেছি, এই সময়ের মধ্যে ম্যাথমেটিক্স আমার কভার করার দেওয়ার মতন ক্ষমতা আছে। যদি অন্য টিচাররা এখানে বন্ধুরা 1 ঘন্টা বুঝে একটা ম্যাথমেটিক্স, আমি এখানে 10 মিনিটে বুঝে দিতে পারি, কিন্তু আমি তাদের যে 1 ঘন্টা, আমি তাদের ওই যে 1 ঘন্টা নেই, টোটালি কিভাবে আসছে সব। দাঁড়াও, হ্যালো, হ্যালো। আচ্ছা দেখ, আমরা আমাদের জুমের মধ্যে একটা টাইম শেষ হয়ে গেছে, আমরা এই পরবর্তী কনসেপ্টগুলো নিয়ে আমরা পরবর্তী পার্ট বা পরবর্তী ভিডিওতে আলোচনা করতেছি। এই ভিডিও আপাতত পোস্ট করি। আচ্ছা, ঠিক আছে।